কিশোরগঞ্জের একজন অবৈধ এমপি, ভোটচোর এমপি, যিনি মানুষের ভোট চুরি করে নিজকে অবৈধ এমপি হিসেবে ঘোষণা করেছিলেন, সেটা আফজাল হোসেন। সেই আফজাল হোসেনকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং সেই মামলা তাকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। যেহেতু তদন্তকারী কর্মকর্তা বলেন যে এই আসামি সেদিন যে ঘটনাটা হয়েছিল বিএনপি অফিসের সামনে, সেই ঘটনার সঙ্গে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টা এই মামলা তদন্তে চলে আসে, সেই জন্য তাকে আজকে এই মামলা গ্রেপ্তার করা হয় এবং তাকে 10 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। তার পক্ষে তার আইনজীবীরা ছিলেন এবং তার আইনজীবীরা তার পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেছিলেন। ওই পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। দিলীপ কুমার আগারওয়াল, তাকে একটি মিরপুর থানার একটি বসুবী ছাত্র আন্দোলনের সময় একজন ছাত্রকে সেখানে হত্যা করা হয়। সেই হত্যা মামলায় তাকে আজকে বিজ্ঞ আদালতে গ্রেপ্তার দেখানো হয়। আর আরেকটি মামলা, এটা হলো পল্টন থানা মামলা। এই মামলা আপনারা জানেন, গত 28/10/23 বিএনপি একটি শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ গুলি চালায়। সেখানে যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতারা সেখানে তাদের মদদে তাদের লোকজন সেখানে দেশীয় অস্ত্রসহ লাঠি ছোটা এবং গুলি, পিস্তল এবং তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ওই সমাবেশটাকে তারা বানচাল করে এবং সেই সমাবেশকে তারা ভেঙে দেয় এবং সেখানে একটা বিভীষিকাময় অবস্থা হয়। অনেক হাজার হাজার নেতা কর্মী সেখানে মারাত্মকভাবে আহত হয় এবং রাজপথ রঞ্জিত হয়। সেই দিন আমাদের শামীম নামে একজন যুবদল কর্মী সেদিন সে পুলিশের গুলিতে নিহত হয়।